আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ায় চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। এখন শুনবেন বিস্তারিত। বাংলাদেশ 17 থেকে 20 গ্রেড ব্রাহ্মণবাড়িয়া শাখার সরকারি কর্মচারী সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে জেলা পরিষদ মিলনায়তনের বাংলাদেশ 17 থেকে 20 গ্রেড সরকারি কর্মচারী সমিতি ও সাবেক বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ আক্তার হোসেন। সমিতির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি মোহাম্মদ মনির হোসেন, সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আশরাফ আহমেদ, চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মোতালেব, সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, 17 থেকে 20 গ্রেড সরকারি কর্মচারী সমিতি ও সাবেক বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আবেদ হোসেন, বাংলাদেশ কালেক্টরেট সরকারি সমিতির সভাপতি এম জাকারিয়া আহমেদ, বাংলাদেশ কালেক্টরেট নন গেজেট কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতির মোহাম্মদ কামরুল ইসলাম ভুইয়া, সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মোমেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক কাজী হাফিজুল ইসলাম নাচু। এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, 17 থেকে 20 গ্রেড সরকারি কর্মচারী সমিতির সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোহাম্মদ রকি মিয়া। এ সময় বক্তারা বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে এবং সততার সাথে সমিতির কাজ করতে হবে। তারা আরও বলেন, যোগ্য ও সৎ প্রার্থীকে নির্বাচিত করতে হবে। এই সংগঠনের একটি কার্যালয় নেই, এই সংগঠনের একটি কার্যালয় দরকার। আপনারা জেলা প্রশাসকের কাছে গিয়ে আবেদন করবেন। এতে যদি ড্যাব ব্রাহ্মণবাড়িয়ার কোনো সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করব। আপনাদের কোনো আবাসনের ব্যবস্থা নেই, আপনাদের ছেলে মেয়েদের পড়া লেখার সঠিক ব্যবস্থা নেই, তাই আপনাদের আরও শক্তিশালী হতে হবে। ব্রাহ্মণবাড়িয়া 24.news